নমস্কার, আমি ডক্টর অমিত কুমার হালদার। আমার হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে পায়ের কড়া অর্থাৎ আপনার পায়ে যদি কড়া পড়ে সেক্ষেত্রে কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই পায়ের কড়া বা কলাস বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। পায়ের কড়া সমস্যাটি সেই ধরনের কোনো সমস্যা নয়। এই পায়ের কড়া ধীরে ধীরে মোটা হয়ে গিয়ে তার মধ্যে একটা ব্যথা সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে তখন একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো আসুন জেনে নিই এই পায়ের কড়া সমস্যাটি কী কারণে আসে। তো দেখা যায় যে যারা বেশি অতিরিক্ত ভারী কাজ করেন, এই ভারী কাজ করার কারণে পায়ের নির্দিষ্ট একটা জায়গায় প্রেশার পড়ে। সেই প্রেশারজনিত কারণে যখন দীর্ঘদিনভাবে সেই জায়গাটায় প্রেশার পড়ছে তখন সেই জায়গাটায় একটা কড়া পড়ে যাচ্ছে। তা আবার আপনি যদি টাইট বা কড়া জুতো পরেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কলাসের সমস্যা হতে পারে। কেউ যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে থাকার কারণে নির্দিষ্ট একটা জায়গায় চাপ পড়ে এই পায়ের কড়া তৈরি হতে পারে। তো এই সমস্যায় আপনি 3টি মেডিসিন গ্রহণ করতে পারেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুডের যে পায়ের কড়া সেটি কিন্তু অপেক্ষাকৃত মোটা হয়ে থাকে, অর্থাৎ যেখানে কড়া তৈরি হয়েছে সেই স্কিনটা কিন্তু অপেক্ষাকৃত মোটা এবং তার মধ্যে একটা কালো ভাব এসছে। তো এই অ্যান্টিমক্রুডের পায়ের কড়ার ক্ষেত্রে একটা ব্যথা বেদনা থাকে, অর্থাৎ সেখানে পেন অনুভব হয়। তো এই সমস্যায় অ্যান্টিমক্রুড মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ সেবন করতে পারেন। তাহলে আপনার এই কড়ার সমস্যায় ব্যথাটাও কমবে এবং আপনার কড়ার সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। সেকেন্ড যে মেডিসিনটি গ্রহণ করবেন সেটি হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিসের দেখা যাবে যে এই গ্রাফাইটিসের পেশেন্টদের স্কিনের একটা সমস্যা থাকে এবং তাদের স্কিনের ধরনটি কিন্তু একটু খসখসে হয়ে থাকে। মনে হবে যে কিছু কিছু জায়গায় তাদের স্কিনের ধরনটা একটু মোটা, একটু থিক, যেমন ধরুন কনুই, হাঁটু, তারপরে আপনার পায়ের গোড়ালির ওপরে এই সমস্ত জায়গার স্কিনগুলো অপেক্ষাকৃত খুবই মোটা এবং সেখানকার স্কিনগুলো কালো হতে শুরু করে। এই সমস্যার পাশাপাশি আপনার যদি পায়ের কড়া তৈরি হয় সেক্ষেত্রে এই গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই গ্রাফাইটিসের পেশেন্টদের কিন্তু একটা কনস্টিপেশনের টেন্ডেন্সি থাকে এবং তারা অনেকটা মোটা হয়ে থাকেন। তো এই সমস্যায় আপনি গ্রাফাইটিস মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার করে 1 চামচ জল সহ সেবন করতে পারেন। থার্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সাইলেসিয়া। যদি দেখা যায় যে আপনার এই পায়ের কড়ার সমস্যাটি বহুদিন ধরে আছে, কোনো মেডিসিনেই কাজ হচ্ছে না, তার পাশাপাশি আপনার সেই কড়া থেকে একটা স্কিনের সমস্যা তৈরি হয়েছে, স্কিন ডিজিজ তৈরি হয়েছে, সেখানে ছাল উঠে যাচ্ছে, সেখানে একটা ইরোশন তৈরি হয়েছে, সেখান থেকে কোনো একটা স্রাব বেরোচ্ছে, পুজ বা ডিসচার্জ বেরোচ্ছে, সেই সমস্যায় আপনার এই পায়ের কড়ার সমস্যাটি ভালো করতে পারে সাইলেসিয়া। তো এই ক্ষেত্রে আপনি এই সাইলেসিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে সপ্তাহে 3 দিনের জন্য সকালবেলা বাসি পেটে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ সেবন করতে পারেন এবং আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে এই পটেন্সিটিকে 200 পাওয়ারে সপ্তাহে 2টি করে ডোজ আপনি কয়েকটি ডোজ ব্যবহার করতে পারেন। তাহলে আপনার পায়ের কড়ার যে সমস্যাটা হচ্ছে সেটিও ঠিক হবে এবং পায়ের কড়াও ঠিক হবে। তো এই পায়ের করার সমস্যায় আরও মেডিসিন আছে, তো সেই মেডিসিন ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন একজন হোমিওপ্যাথি বলতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এর পাশাপাশি আপনি এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদের কাজে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।